ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে স্বাগত জানাই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি কোর্স। আমরা ষষ্ঠ অধ্যায়ে আছি, আর এই অধ্যায়ের শিরোনাম ধ্যান যোগ। টাকাটা পুরো খরচ করে তো আমরা ধীরে ধীরে প্রথম পাঁচটি অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় ছিল অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় ছিল সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় ছিল কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, আর এখন আছে আমরা ধ্যান যোগ। আর এই ছয়টি অধ্যায় মিলে একটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, গীতাকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম ছয়টি অধ্যায়কে কোন নামে ডাকা হয়, কোন ভাগে, কে বলতে পারবে? আপনারা বলুন। প্রথম শতককে কি নামে ডাকা হয়, প্রথম ছয়টি অধ্যায়কে? তো কর্মশটক। ইয়েস, কর্ম শতক। ছয় থেকে শতক। তো এখানে মূলত কর্মযোগের বা নিষ্কাম কর্মযোগের প্রাধান্য রয়েছে। তা সে জ্ঞান যোগ হোক, ধ্যান যোগ হোক, অথবা অন্য যে কোনো যোগ হোক, সেজন্য এই ছয়টি অধ্যায়ে মূলত মূল শিক্ষাটা কি? আসক্তি রহিত হয়ে কর্ম করা, ফলের আশা ত্যাগ করে কর্তব্যবোধে কর্ম করা। তাই এই ছয়টি অধ্যায়কে বলা হচ্ছে কর্ম শতক। তো আমরা তার শেষ অধ্যায়ে রয়েছি, ধ্যান যোগ। তো আজকে আমরা আলোচনা করব 1 থেকে 9 পর্যন্ত অষ্টাঙ্গ যোগের অগ্রগতি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই একটি গীতা মাহাত্ম্য থেকে আমরা আলোচনা করব। চতুর্নামেব বেদানাম সারম উদ্ধৃত বিষ্ণুনা ত্রৈলোক্যস্য উপকারায় গীতা শাস্ত্রম প্রকাশিতম। অনুবাদ করেন। হরে কৃষ্ণ। বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন। স্কন্দ পুরাণ অবন্তী খণ্ড গীতা মাহাত্ম্য 12। হুম, হুম। তো এই গীতা মাহাত্ম্যে এখানে বলছেন বিষ্ণু বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার জ্ঞানটা প্রদান করেছেন, আমরা কিন্তু আগে কয়েকবার আলোচনা করেছি। এই গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, তাই না? আর সমস্ত শাস্ত্রের মধ্যে আদি শাস্ত্র কি বেদ। আর সেই বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর সেই যে চারই বেদ, তার সার কি? ভগবদ গীতা। এজন্য ভগবদ গীতা অধ্যয়ন করলে চতুর্বেদ বেদ অধ্যয়ন করা ইতিমধ্যে হয়ে যায়। কারণ গীতার মধ্যে বেদের যে মূল সিদ্ধান্ত, তার সমস্ত সিদ্ধান্তগুলো সন্নিবেশিত হয়েছে। তো এই অধ্যায়ের আমরা কিছু সারাংশ এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এখানে অষ্টাঙ্গ যোগের অগ্রগতি বর্ণনা করা হয়েছে। তো শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম 2টি শ্লোকে বর্ণনা করছেন যোগ মানে ধ্যান যোগ এবং সন্ন্যাস, বা এখানে যোগ বলতে কর্মযোগ একই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বাহ্যিক পার্থক্য আছে, কিন্তু অভ্যন্তরীণ বা মূল কোনো পার্থক্য নাই। তারপরে আলোচনা করা হচ্ছে যে 2 ধরনের অষ্টাঙ্গ যোগ রয়েছে, বা 2 ধরনের অষ্টাঙ্গ যোগই রয়েছে। একটি হচ্ছে প্রাথমিক স্তরের এবং দ্বিতীয়টি হচ্ছে উচ্চ স্তরের। তারপরে আলোচনা করা হচ্ছে যে যোগ সাধনের ক্ষেত্রে মনের অনেক প্রভাব রয়েছে। মন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তিনি বন্ধু, একজন যোগীর ক্ষেত্রে, ধ্যান যোগীর ক্ষেত্রে সহায়ক। কিন্তু মন যদি যোগীর নিয়ন্ত্রণে না থাকে তাহলে তার মন তার সব থেকে বড় শত্রু, ধ্যান যোগের প্রধান অন্তরায়। তো মন নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। তারপরে যে সমস্ত যোগী মন নিয়ন্ত্রণ করেছেন, অষ্টাঙ্গ যোগে অত্যন্ত উন্নত, তাদেরকে এখানে বলা হচ্ছে যোগারূঢ়। আর সেই ধরনের ব্যক্তির লক্ষণ
7 থেকে 9 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আর আগামী ক্লাসে আমরা 10 থেকে 32 পর্যন্ত দেখব অষ্টাঙ্গ যোগের ধাপ। তারপরে আমরা আলোচনা করব 33 থেকে 36, সেখানে অষ্টাঙ্গ যোগে মন নিয়ন্ত্রণের গুরুত্ব। অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করবেন, তার অবস্থান তিনি সরলভাবে ব্যক্ত করবেন, তার মন নিয়ন্ত্রণে নাই, চঞ্চল। তার উত্তরে ভগবান মন নিয়ন্ত্রণের পন্থা প্রদান করবেন। তারপরে 37 থেকে 45 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের মনে আরেকটি প্রশ্ন সেখানে জাগবে, যদি কোনো যোগী অসফল হয় তাহলে তার কি হবে। তার উত্তরে ভগবান বর্ণনা করবেন যে যোগী কখনো ব্যর্থ হয় না, তার গন্তব্য সম্পর্কে ভগবান বর্ণনা করবেন। এবং 46 থেকে 47 পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যোগী ভক্তি যোগীর বর্ণনা করা হয়েছে। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে প্রবেশ করব। 1 থেকে 9 নম্বর শ্লোক আমরা আলোচনা করব অষ্টাঙ্গ যোগের অগ্রগতি এই বিষয়ে। তো শুরুতে এই পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। প্রত্যেকটি অধ্যায়, একটি অধ্যায়ের পর আরেকটি অধ্যায় কিন্তু এমনিতে আসে না, সেখানে অবশ্যই কিছু কারণ থাকে। আর সেই বিচারে সেখানে সেই অধ্যায়টির অবতারণা হয় বা সূচনা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা বর্ণনা করছেন। এবং এই অধ্যায়ের শেষাংশে 27 এবং 28 নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের দেখবেন, আমরা আলোচনা করছি অষ্টাঙ্গ যোগের সংক্ষেপে বর্ণনা করা সেখানে ছিল, কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। তো এই অধ্যায়ে সেই অষ্টাঙ্গ যোগের বিশদ বর্ণনা করা হবে, ঠিক আছে, বিস্তারিত ভাবে। অষ্টাঙ্গ যোগ অনুশীলনের পূর্বে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করে শুদ্ধ হওয়া অষ্টাঙ্গ যোগের কর্তব্য। তাই শুরুতেই প্রথমে এবং দ্বিতীয় শ্লোকে অষ্টাঙ্গ যোগ এবং কর্মযোগ যে একই, বা অষ্টাঙ্গ যোগীর যে গন্তব্য হয় কর্মযোগী সে একই গন্তব্য লাভ করে, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। যেমন এর পঞ্চম অধ্যায়ে আমরা দেখেছি না যে আহ, কর্মত্যাগ এবং আসক্তি রহিত হয়ে কর্ম করা একই রকম, তাই না? মানে সন্ন্যাস এবং ত্যাগ একই, সেটা আমরা আলোচনা করছি। ঠিক তেমনি সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী বা যোগী, অষ্টাঙ্গ যোগী বা কর্মযোগীরাও এক। অভ্যন্তরীণ ভাবে কোনো ধরনের অধ্যাত্মবাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু ইন ডিটেলস বাহ্যিকভাবে অনেক ধরনের ডিফারেন্স থাকে। সেজন্য সেই বাহ্যিকটাকে ধরলে আমরা কিছু কিছু পার্থক্য পাই। এজন্য অনেকে বলে জ্ঞান যোগীর কি গন্তব্য হবে, জ্ঞান যোগী কে, ধ্যান যোগী কে, ভক্তি যোগী কে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ যখন যোগ যুক্ত হচ্ছে এইগুলোর সাথে, তো যোগ শব্দটা যুক্ত হয় হচ্ছে ভগবানের সাথে। তো প্রত্যেকটি যোগে ভগবান প্রত্যক্ষ পরোক্ষ বা বিভিন্ন মাত্রায় যুক্ত রয়েছে। তাই প্রত্যেকটি যোগ আলটিমেটলি ভগবান মুখী আমাদেরকে করে থাকে। তো প্রথম শ্লোকে আমরা দেখবো প্রকৃত সন্ন্যাসী ও যোগী। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি ইয় স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চ অক্রিয়। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তো শুরুতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন অনাশ্রিত কর্মফলম। তো
একজন যোগী বা একজন কর্মযোগী, এখানে এক্ষেত্রে কি, তিনি যে কর্ম করেন সেটি কি, যে অনাশ্রিত, আশ্রয় করেন না কাকে, কর্মফলকে। আমরা আগেও আলোচনা করছি, আগেও এর অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে, যে জগতের লোক প্রতিটি কর্ম সাধনে তার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে সে কর্মের ফল লাভ করবে। তাই না? আমরা পড়াশোনা করছি, যদি রেজাল্ট না দেয় বা রেজাল্ট দিল, সার্টিফিকেট দিল, কিন্তু তাদের চাকরি না হয়, তাহলে কিন্তু সেই পড়াশোনা কেউ করবে না। কিন্তু একজন কর্মযোগী যিনি ভগবানের জন্য কর্ম করেন, তিনি কোনো ধরনের কর্মফল আশা করেন না। তার একমাত্র উদ্দেশ্য থাকে কি, ভগবানের সন্তুষ্টি বিধান করা। কার্যং কর্ম করতি ইয়, কার্যং কর্ম মানে কি, কি কর্তব্য বোধে তিনি কর্ম করেন। আর এই ধরনের কর্মযোগী এখানে বর্ণনা করা হচ্ছে সন্ন্যাসী। আসলে তিনি প্রকৃত সন্ন্যাসী বা ত্যাগী। যোগী, তিনি যোগী, কিন্তু ন, তিনি নন। নিরগ্নি মানে কি, নিরগ্নি মানে যিনি অগ্নিহত্যাদি যোগ্য, ঠিক আছে, ত্যাগ করেছেন। তার মানে তার সাধন ভক্তি তিনি ত্যাগ করছেন। চ অক্রিয়, অক্রিয় মানে কি, তিনি সমস্ত ধরনের কর্তব্য কর্ম ত্যাগ করেছেন। তো এই ধরনের ব্যক্তিকে এখানে প্রকৃত সন্ন্যাসী বা যোগী বলা হচ্ছে না। তো তার কারণ কি, তার কারণ আমরা পরবর্তীতে আরো কয়েকটি শ্লোক পড়লে সেটি আমরা উপলব্ধি করতে পারবো। তো শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই একটি বিষয় বলছেন, যে এই অধ্যায়ে যে যোগের কথা বর্ণনা করা হবে সেটি হচ্ছে অষ্টাঙ্গ যোগ। কিন্তু অষ্টাঙ্গ যোগ সম্পাদন করা এই বর্তমানে কলিযুগে মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই কিন্তু ভগবানের সেবা করা বা কর্মযোগের মাধ্যমে ভগবানের সেবা করা অত্যন্ত সহজ, যে কেউ করতে পারে যে কোনো যুগে। আমরাও করতে পারি, তাই না? শিল প্রভুপাদ বলছে একটি শিশু এই কর্মযোগের অনুশীলন করতে পারে, ভগবানের সেবা করতে পারে। আর তার গুরুত্ব আরোপ করার জন্য ভগবান শুরুতেই এখানে এই অনাসক্ত ভাবে ভগবানের সেবা করার কথা বা কর্মযোগের কথা এখানে বর্ণনা করছেন। যিনি অনাসক্ত ভাবে ভগবানের সেবা করেন, তিনি ইতিমধ্যেই ধ্যান যোগের পন্থাও তিনি অতিক্রম করেছেন, বা ধ্যান যোগেরও তিনি ঊর্ধ্বে, কারণ তিনি সরাসরি ভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। তো শিল প্রভুপাদ তারপরে তাৎপর্য বর্ণনা করছেন প্রকৃত সন্ন্যাসী সম্পর্কে, যে এই জগতে প্রত্যেকে যে সমস্ত কর্ম করে তার পরিবারের জন্য বা নিজের জন্য, স্বার্থের জন্য, কিন্তু যিনি ভগবানের ভক্ত, তিনি সমস্ত কর্মগুলো সম্পাদন করেন কিসের জন্য, ভগবানের জন্য। তার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না। তাই যেহেতু তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন, তাই তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। আর তারপরে বর্ণনা করছেন যেটি একদম এই শ্লোকের শেষে, যে নিরগ্নি চ অক্রিয়, যিনি সমস্ত কর্ম ত্যাগ করেন, অগ্নিহত্যাদি যজ্ঞ ত্যাগ করেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে তিনি হচ্ছেন তথাকথিত যোগী, যিনি তার যে স্বার্থপরতা, হ্যাঁ, যোগী কিভাবে স্বার্থপর হয়, শিল প্রভুপাদ বলছে হ্যাঁ তিনিও স্বার্থপর হতে পারেন। কারণ তিনি তার নিজের মুক্তির কথা শুধু চিন্তা করছেন, তিনি নির্বিশেষ ব্রহ্মে যুক্ত হওয়ার জন্য চিন্তা করছেন। এজন্য তিনি কি করছেন, বলছে তার যে স্বার্থপরতা সেটি হচ্ছে সূক্ষ্ম স্তরের স্বার্থপরতা। মানুষ দেখে মনে করবে বা ইনি সবকিছু ত্যাগ করছেন, এনার কোনো স্বার্থ নাই, কিন্তু তার মূল উদ্দেশ্য থাকে কি, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, উম, মুক্তি লাভ করা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের কিন্তু এই ধরনের কোনো উদ্দেশ্য থাকে না। তাই এখানে ভগবানের ভক্ত যিনি কর্মযোগে ভগবানের সেবা করেন, কিন্তু যিনি সমস্ত কর্ম ত্যাগ করেন, অগ্নিহত্যাদির কর্তব্য যে সমস্ত যজ্ঞ রয়েছে সেগুলো ত্যাগ করেন, নির্বিশেষ ধ্যান করেন, তাকে এখানে স্বার্থবাদী হিসেবে তুলনা করা হচ্ছে। তো ছিল প্রভুপাদ এখানে
শ্রী চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত প্রদান করছেন। দেখেন একটা শ্লোক আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন যে যিনি প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ভক্ত, তার মনোভাবটি কেমন হওয়া উচিত। মহাপ্রভু বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়। হে ভগবান, আমি ধন চাই না, প্রতিষ্ঠা চাই না, সুন্দরী স্ত্রীও চাই না। তাহলে মহাপ্রভু কি চেয়েছেন? একজন ভক্তের কি প্রার্থনা উচিত ভক্তি যোগে? যে মম জন্মনি জন্মনীশ্বরে, হে ভগবান, জন্ম জন্মান্তরে ভবতাৎ ভক্তির, আপনার চরণে যেন আমার ভক্তি থাকে, অহৈতুকী, অহৈতুকী ভক্তি যেন বিরাজ করে। তাই এটি হচ্ছে ভগবানের ভক্তের মনোভাব। কিন্তু যে সমস্ত যোগী তারা সবকিছুকে ত্যাগ করছেন কিন্তু নির্বিশেষ ব্রহ্মে যুক্ত হতে চান, বা অন্য কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হওয়ার বাসনা তো থাকতে পারে, তিনি এভাবে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারেন না। তাই শুরুতেই ভগবান বলছেন যে একজন ধ্যান যোগের অনুশীলন করলেও তার কর্মযোগ প্রাথমিক স্তরে ত্যাগ করা উচিত নয়। 2 নম্বর শ্লোকে এখানে ভগবান অর্জুনকে বলছেন যে সন্ন্যাস এবং যোগ হচ্ছে একই। যম সন্ন্যাসম ইতি প্রাহুর যোগম তম বিদ্ধি পাণ্ডব নাহি অসংন্যাস্য সংকল্প যোগী ভবতি কশ্যন। হরে কৃষ্ণ। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে যোগী হওয়া যায় না। উম, তো আমরা জানি সন্ন্যাস শব্দের অর্থ কি। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। যেমন আমরা জানি সন্ন্যাসীরা অনেক ধরনের ইন্দ্রিয় সুখ ত্যাগ করে শাব্দিক অর্থে। তাই এখানে বলছেন যম সন্ন্যাসম ইতুপিরাহু, যাকে সন্ন্যাস বলা হয়, যোগম তম বিদ্ধি পাণ্ডব, তাকে আবার যোগও বলা হয়। তার মানে কেউ যদি অষ্টাঙ্গ যোগ অনুসরণ করতে চায়, বা কেউ যদি কর্মযোগও অনুসরণ করতে চায়, বা যে কোনো যোগ অনুশীলন করতে তিনি চান না কেন, তাকে সন্ন্যাসী হতে হবে। মানে কি? তাকে ত্যাগ করতে হবে। আর এখানে যেটি ত্যাগ করার কথা বলছে সেটি হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা। যার মধ্যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা রয়েছে, তিনি কিন্তু সে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী বা ভক্তিযোগী, কোনো ধরনের যোগী হওয়া তার পক্ষে সম্ভব না। এজন্য যেহেতু প্রত্যেকটি যোগের মধ্যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা, ফলের আকাঙ্ক্ষা, এই বিষয়গুলোর অনুপস্থিত রয়েছে, তাই কর্মযোগী বলেন, জ্ঞানযোগী বলেন, ধ্যানযোগী বলেন বা ভক্তিযোগী বলেন, সকল যোগী অভ্যন্তরীণভাবে একই। আর সেটাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ণনা করছেন। প্রভুপাদ বলছেন, ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করার সুযোগ থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী এবং সন্ন্যাসী। অন্যান্য যোগীরা তারা যদি ভগবানকে আশ্রয় না করে, তাহলে কিন্তু তাদের পক্ষে কিন্তু ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা শাস্ত্রে দেখতে পাই অনেক বড় বড় মুনি ঋষিরা, যোগীরা, তারা তপস্যার ক্ষেত্রে তাদের পতন হয়েছে। বিশ্বামিত্র, শবরী, তারপরে আরো অনেক বড় বড় যে মুনি ঋষিরা রয়েছে, তাদের কিন্তু পতন হয়েছে। তাই এটাই হচ্ছে। এবং শিল প্রভুপাদের তাৎপর্য আপনারা দেখেন, বিশেষ করে এই অধ্যায়টা যখন আমরা তাৎপর্য পড়ব, দেখব আলোচনা করা হচ্ছে ধ্যান যোগ সম্পর্কে, কিন্তু শিল প্রভুপাদ তাৎপর্য প্রদান করছেন এখানে কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কে, ভক্তি যোগ সম্পর্কে। তো অনেক সময় আমাদের একটু আসলে আমরা ভুল বুঝতে পারি
যে ধ্যান যোগের মধ্যে কেন ভক্তি যোগের কথা এত বলতে হবে। হ্যাঁ, ভক্তি যোগ শ্রেষ্ঠ সেটা আমরা মানি। তো এখানে মূল বিষয়টি হচ্ছে, এখানে যে বিষয়টি ধ্যান যোগে বর্ণনা করা হচ্ছে সে বিষয়টি বর্তমানে কলিযুগের জন্য ধ্যান যোগের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তাহলে সেটি আমাদের কাছে প্র্যাকটিক্যাল হবে কিভাবে? সেটি সম্ভব ভক্তি যোগের মাধ্যমে, সেটি সম্ভব হয়ে ভগবানের সেবার মাধ্যমে। আর সেই পন্থাটিকে আমাদের কাছে প্রকাশিত করার জন্য ছিল প্রভুপাদ তাৎপর্যে এই বিষয়গুলি বর্ণনা করছে, যাতে আমরা প্র্যাকটিক্যালি সেটি বুঝতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি, যেটি আমাদের কাছে বাস্তবসম্মত। তাই ছিল প্রভুপাদ আরো বলছেন তাৎপর্যের শেষের দিকে, যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। কেন ভক্ত ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার কোনো বাসনা থাকে না? কারণ তিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন। ঠিক আছে। তো যিনি অমৃত লাভ করেছেন তার কি আর জড়জগতের সাধারণ বিষয়ের প্রতি রুচি থাকে? থাকে না। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার প্রচেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। বোঝা গেছে? তো আমরা যে বিষয়টি বলছিলাম, যে কেন অন্য অন্য যোগীরা যদি তারা যদি ভক্তিকে আশ্রয় না করে তাদের পক্ষে যোগী হওয়া সম্ভব নয়। যদি ভগবান এখানে বলছেন যে তাদের পক্ষে মূলত ভগবানকে যদি তিনি আশ্রয় না করেন, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা তার পক্ষে ত্যাগ করা সম্ভব নয়। সেটিকে কিছু সময় দমন করে রাখা যায়। আপনি আগাছাকে কিছু সময় করে রাখতে পারেন, চাপা দিয়ে রাখতে পারেন, বা অন্য কোনো পন্থায় সাময়িক দমন করতে পারেন, কিন্তু কিছুদিন ফেলে রাখবেন, দেখবেন আগাছা আবার জন্মগ্রহণ করবে। ঠিক তেমনই আমরা কৃত্রিম ভাবে বিভিন্ন যোগপন্থায় ইন্দ্রিয় সুখভোগ ত্যাগ করতে পারি, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের বাসনা আমাদের মধ্যে থেকে যায়। একমাত্র ইন্দ্রিয় সুখভোগের বাসনা আত্যন্তিকভাবে ত্যাগ করা সম্ভব ভক্তি যোগের মাধ্যমে। তো প্রথম দুইটি শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে অষ্টাঙ্গ যোগীর নিষ্কাম কর্মযোগ অনুশীলন করা উচিত। কারণ নিষ্কাম কর্মযোগ অনুশীলন করা এখানে সহজ, এবং নিষ্কাম কর্মযোগ এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে প্রশ্ন হতে পারে, অষ্টাঙ্গ যোগে কি সারা জীবন নিষ্কাম কর্মযোগের অনুশীলন করবেন? তিনি ধ্যান যোগের পাশাপাশি কি সারা জীবন এভাবেই আসক্তি রহিত হয়ে কর্ম করবেন? তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী দুটি শ্লোকে, 2 এবং 3 নম্বর শ্লোকে, সরি, 3 এবং 4 নম্বর শ্লোকে আলোচনা করবেন যে কোন ধরনের অষ্টাঙ্গ যোগী তিনি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করবেন এবং পাশাপাশি তিনি ধ্যান যোগের অনুশীলন করবেন, এবং কোন ধরনের যোগী তিনি নিষ্কাম কর্মযোগও ত্যাগ করতে পারেন, সে সম্পর্কে আমরা আলোচনা করব। 3 নম্বর শ্লোক, আরুরুক্ষ মুনির যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যেব সমকারণমুচ্যতে। হরে কৃষ্ণ। অষ্টাঙ্গ যোগে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তিই উৎকৃষ্ট সাধন। তো এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে এখানে দুই ধরনের যোগীর কথা বর্ণনা করা হচ্ছে। তো দুইটি টার্ম কিন্তু এই ভগবদ গীতা থেকে আমরা পেয়ে গেলাম। তার মানে অষ্টাঙ্গ যোগ আমরা এই শ্লোকের মধ্যে পেলাম, দুই ধরনের অষ্টাঙ্গ যোগ রয়েছে, বা সরি, দুই ধরনের অষ্টাঙ্গ যোগী রয়েছে। প্রথম শ্রেণীর যোগী হচ্ছে প্রাথমিক স্তরের যোগী, এবং তাদের নাম হচ্ছে কি আরুরুক্ষ। আমরা কিন্তু আগেও আলোচনা করেছি গীতা ক্লাসে, যে কোনো যোগ পন্থায় যখন সাধক ভক্ত থাকে বা প্রাথমিক স্তরের অনুশীলন করে থাকে তাদেরকে বলা হয় আরুরুক্ষ।
আর উরুক্ষ শব্দের অর্থ কি? আর উরুক্ষ শব্দের অর্থ যিনি আরোহণ করতে চান বা অধিষ্ঠিত হতে চান। আর এই ক্ষেত্রে তিনি কোথায় অধিষ্ঠিত হতে চান, আরোহণ করতে চান? সেটি হচ্ছে অষ্টাঙ্গ যোগে। তো তিনি সেটিকে কামনা করেন, কিন্তু তার সেই ক্ষমতা নাই, তাই তাকে বলা হচ্ছে আর উরুক্ষ। তিনি সেটিকে চান, সেই স্তরে যেতে চান, অষ্টাঙ্গ যোগের পূর্ণতা প্রাপ্ত হতে চান, কিন্তু তিনি নবীন। আর যোগর উরস্য, ঠিক আছে, আর উড়ো, যোগ আর উড়ো। তো আরুরও স্তরের কে রয়েছে, যিনি ইতিমধ্যেই অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে তিনি সিদ্ধি লাভ করেছেন, অথবা অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে তার মন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ভগবানকে মানে স্বচ্ছন্দভাবে তিনি ধ্যান করতে পারেন। অষ্টাঙ্গ যোগ তার কাছে খুবই ইজি, অনেকদিন অনুশীলন করছেন। এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে যোগারূঢ়স্য। তো যিনি আর উরস্য স্তরে রয়েছে বা প্রাথমিক স্তরের অষ্টাঙ্গ যোগী, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার কি করা উচিত? কর্ম কারণামুচ্যতে। তার জন্য কর্মযোগ অনুষ্ঠান করা ছেড়েও, যেটি ভগবান বলছেন যে কর্মযোগ এবং ধ্যান যোগের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু যিনি উন্নত স্তরের ব্যক্তি রয়েছে সম কারণামুচ্যতে, তিনি সমস্ত কর্ম থেকে বা কর্মযোগ থেকেও তিনি নিবৃত্ত সাধন করতে পারেন। নিবৃত্ত সাধন করা শ্রেষ্ঠ, সেটা বর্ণনা করা আছে। কিন্তু এই ধরনের ব্যক্তিও, তাকে যে বাধ্যতামূলক যে কর্মযোগে অনুশীলন ত্যাগ করতে হবে এমন নয়। তিনি ধ্যান যোগের সাথে সাথে কর্মযোগও অনুশীলন করতে পারেন, কিন্তু তিনি যোগ্য। যেমন তৃতীয় অধ্যায়, সেখানে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যদি কর্ম ত্যাগ করার যোগ্যও হও, তবুও তোমার কি লোকশিক্ষার জন্য কর্ম করা উচিত। ঠিক আছে, তার মানে কেউ যদি যোগ্য হয় তিনি কর্ম ত্যাগ করতে পারবেন, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রাধান্য প্রদান করছেন কি, যে কর্ম করার জন্য। কারণ বর্তমান সময়ে এবং যে কোনো সময়ের জন্য কর্মযোগে ভগবানের সেবা করাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট সাধন, বা সব থেকে সহজ পন্থা, অনুকূল পন্থা, যেখান থেকে পতনের সম্ভাবনা খুবই কম। তো শিল প্রভুপাদ বলছেন, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। আর এই যোগকে তুলনা করা হয় সিঁড়ির সাথে। তো বিভিন্ন ধরনের যোগের পন্থা আছে, সেগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা এই আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে পারি। যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। আর এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু, এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরমে আত্ম উপলব্ধির স্তরে উপনীত হয়। উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িকে বলা হয় যোগ, এবং সেটি তিনটি ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগরূঢ় স্তর, এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগারূঢ় স্তর। তো আমরা এখান থেকে বুঝতে পারছি, এখানে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে, যে একজন ব্যক্তি কিন্তু, আমরা সরাসরি ভক্তি যোগে চলে আসছি, আমরা ধ্যান যোগ করিনি বা জ্ঞান যোগেরও অনুশীলন করিনি, তাই না? তো তার অর্থ এই নয় সমস্ত আধ্যাত্মবাদী আমাদের মতো করে ভক্তি জীবনে আসছে, আধ্যাত্মিক অনুশীলন তারা সম্পন্ন করে। সাধারণ ক্ষেত্রে যেটি হয়, তারা কি, যে প্রথম স্তরে তারা হয়তো কর্মযোগ কর্মকাণ্ড অনুশীলন করে, তারপরে তারা তার যে রয়েছে নিরর্থকতা উপলব্ধি করে তারা জ্ঞান যোগের অনুশীলন করে, সবকিছু ত্যাগ করে। তো সেখানে হ্যাঁ, তারা জ্ঞান যোগের মাধ্যমে যখন উপলব্ধি ও করতে ওই পারে। লিস্টটা দিন, আপনি কি ফোন দিছিলেন? হরে কৃষ্ণ, প্রাণ হরি প্রভু। ফোনটায় সরি, এটা আনমিউট করতে হবে, ঠিক আছে।
তো যখন তিনি বুঝতে পারেন যে জ্ঞান যোগের মূল লক্ষ্য কি, যে ভগবানকে জানা, তখন তিনি পরমাত্মা উপলব্ধির জন্য ধ্যান যোগে যুক্ত হন। এবং আলটিমেটলি তিনি সকল কিছুর উৎস ভগবান শ্রীকৃষ্ণকে জেনে ভক্তি যোগে যুক্ত হয়। তো এই যে টোটাল যে কর্মধারা, তাকে এখানে বলা হচ্ছে যোগ। আর এই যোগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তিনি যখন শুরু করলেন তখন সেটি হচ্ছে যোগ রুরুক্ষ। এবং তিনি যখন সিদ্ধি লাভ করছেন বা এই সমস্ত পন্থাগুলি খুব ভালোভাবে আয়ত্ত করছেন, ভক্তিযোগের বিধানগুলো তিনি সহজে পালন করতে পারেন, তখন তাকে বলা হচ্ছে সর্বোচ্চ স্তর যোগারূঢ় স্তর। তো সেটি শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বর্ণনা করছেন। 4 নম্বর শ্লোক আমরা আলোচনা করব। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগরূঢ়স্তদ উচ্যতে। হরে কৃষ্ণ। যখন কোনো যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তো এখানে যোগারূঢ় ব্যক্তির সংজ্ঞা প্রদান করা হচ্ছে। তো এই ধরনের ব্যক্তি কি? যদা হি ন ইন্দ্রিয় অর্থেষু ন কর্মসু অনুসজ্জতে। এই ধরনের ব্যক্তি যে কর্ম সম্পাদন করে বা তার যে চেতনার যে পরিধি, সেটি কি? তিনি ইন্দ্রিয় অর্থেষু, নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কিছু করেন না। কর্মসু অনুসজ্জতে, অনুসজ্জতে মানে কি? তিনি আসক্ত নন। সর্ব সংকল্প সন্ন্যাসী, তিনি যে কর্ম সম্পাদন করেন সেক্ষেত্রে তার কোনো ধরনের মানে বাসনা নাই বা বা সংকল্প নাই। আর এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে যে যোগরূঢ় তদ উচ্চতে, তাকে বলা হচ্ছে যোগরূঢ় ব্যক্তি। তো শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন, মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে, এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি বা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না। তো দেখেন এখানেও কিন্তু সেই একই বিষয় বর্ণনা করা হচ্ছে। বর্ণনা করা হচ্ছে ধ্যান যোগের যোগরূঢ় বা সর্বোচ্চ ব্যক্তির, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই স্তরে যেতে গেলে ধ্যান যোগের মাধ্যমে সম্ভব নয় কলিযুগের ক্ষেত্রে। তাই বলছেন কৃষ্ণ ভাবনার মাধ্যমে যিনি ভক্তি যোগে যুক্ত আছে তিনি এই শ্লোক অনুযায়ী কর্ম করতে পারেন। তার কোনো ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা নাই, তিনি সমস্ত সংকল্প ত্যাগ করছেন। তারপরে কোনো ধরনের তার কর্মে আসক্তি নাই, কারণ তিনি ভগবানের সেবা যুক্ত হয়েছেন। তো এই ধরনের যোগী কি করতে পারে? ধ্যান যোগী তিনি সমস্ত কর্ম ত্যাগ করে তিনি নির্জনে ধ্যান করতে পারেন। তো মোটামুটি আমরা এই দুটি শ্লোকে এখানে আলোচনা করলাম দুই ধরনের অষ্টাঙ্গ যোগী। তো আমি যদি সংক্ষেপে বলি, প্রথম শ্রেণীর যে অষ্টাঙ্গ যোগী বলছে যোগ রুরুক্ষ বা প্রাথমিক স্তরের অষ্টাঙ্গ যোগী, তার কর্তব্য হচ্ছে অনাসক্তভাবে কর্মযোগের অনুশীলন করা। এবং যিনি ইতিমধ্যে উন্নত স্তরে রয়েছে তাকে বলা হচ্ছে যোগরূঢ় স্তর। তিনি ইচ্ছা করলে কর্ম ত্যাগ করতে পারেন, কিন্তু তবুও তাকে যে যেটা নিত্য কর্ম রয়েছে তার সেগুলি ত্যাগ না করার কথাই এই শ্লোকগুলো এবং অন্যান্য অধ্যায়গুলোতে বর্ণনা করা হয়েছে। তো এটাই হচ্ছে আর কি মূল সিদ্ধান্ত আমরা আলোচনা করলাম। তো অষ্টাঙ্গ যোগের এই দুটি ভাগ ছাড়াও অষ্টাঙ্গ যোগকে জানি, অষ্টাঙ্গ শব্দের অর্থ কি? যে এর 8টি অঙ্গ আছে। তো 8টি অঙ্গ কি কি? অষ্টাঙ্গ যোগকে 8টি ভাগে ভাগ করা হয়। যে প্রথম, হরে কৃষ্ণ কল্যাণ প্রভু একটু আনমিউট রাখবেন। যারা আছেন কৃপা করে আপনারা আনমিউট রেখে কথা বলবেন, হ্যাঁ। আর ক্লাসে তো কথা বলাই ঠিক না, তখন তো আসলে আমাদের শ্রবণ করা উচিত। তবুও যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে তো আপনার আনমিউট রেখে চেষ্টা করবেন। অনেক সময় ভুল হয়ে যায়, আমি বুঝতে পারছি আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে করেন না, হয়তো ভুল করে এটি হয়ে যায়।
তো অষ্টাঙ্গ যোগের প্রথম যে অঙ্গ রয়েছে সেটি কি? সেটি হচ্ছে যম। তো যম শব্দের অর্থ হচ্ছে না বোধক বা নিষেধ। যেমন আমরা যারা ইসকনের ভক্ত রয়েছি, আমাদের 4টি নিষেধ রয়েছে বা 4টি যম আমরা পালন করি। তো দেখেন, যারা ভক্তি যোগে যুক্ত আছে তারা কিন্তু এই 8টি পন্থা কিন্তু অনুশীলন করে। এমন না এই যে 8টি পন্থা শুধুমাত্র অষ্টাঙ্গ যোগীরাই অনুশীলন করেন এমন নয়, প্রতিটি যোগী তারা অনুশীলন করেন। যেমন আমরা মাছ মাংস আহার করি না, ধূমপান করি না, নেশা করি না, তাই না? তারপরে অবৈধ সঙ্গ করে না, জুয়া খেলে না। এগুলো প্রত্যেকটি হচ্ছে যম। এবং এই ধরনের পন্থা কিন্তু অষ্টাঙ্গ যোগীর ক্ষেত্রেও প্রয়োজন। যম অর্থ অষ্টাঙ্গ যোগীও এই ধরনের পাপ কর্ম থেকে তিনিও বিরত থাকেন। তো শুধু কি যম বা এই সমস্ত নিষেধ থেকে বিরত থাকলে হলো? সাথে রয়েছে কি 2 নম্বরের নিয়ম। এটি হচ্ছে হ্যাঁ বোধক বা বিধি, তাকে অবশ্যই পালনীয়। যেমন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, তারপরে দাদার সঙ্গে তিলক করতে হয়, মঙ্গল আরতি করতে হয়, হরিনাম জপ করতে হয়। এখানে নববিধা ভক্তির ছবি দেখতে পাচ্ছেন, ভগবানের সেবা করতে হয়। ঠিক তেমনি অষ্টাঙ্গ যোগীরও সকালে উঠতে হয়, স্নান করতে হয়, তারপরে পবিত্র স্থানে উপবেশন করতে হয়। এগুলো কি? এগুলো সব হচ্ছে বিধি অষ্টাঙ্গ যোগের। 3 নম্বর হচ্ছে আসন। অষ্টাঙ্গ যোগে যখন যম নিয়ম এগুলো পালন করছেন, সাথে সাথে তাকে ধ্যান অভ্যাস করার জন্য আমরা সামনে দেখব যে আসন রয়েছে বিভিন্ন ধরনের। আহ, যেমন শারীরিক ব্যায়াম বলা হয় এখানে, ঠিক আছে? আপনারা দেখবেন যে যোগাসন রয়েছে না, বিভিন্ন যোগ ব্যায়াম রয়েছে। কারণ অষ্টাঙ্গ যোগীকে সিদ্ধি লাভ করার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে হয়। অল্প দিনে যদি অষ্টাঙ্গ যোগী যদি দেহত্যাগ করেন, তাহলে তিনি তার এই যোগ অনুশীলন পূর্ণ করতে পারেন না। তাই শরীর সুস্থ রাখার জন্য তিনি কি করেন? বিভিন্ন ধরনের যোগাসন তিনি করে শরীরকে সুস্থ রাখেন। তো শরীর সুস্থ রাখার সাথে সাথে অষ্টাঙ্গ যোগী আরেকটি কর্ম করেন, সেটি হচ্ছে প্রাণায়াম। তিনি কেন প্রাণায়াম করেন? 2টি উদ্দেশ্যে করেন। যে দেখবেন, যখন আমরা আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে যায়, আমরা খুব রেগে যাই বা অন্য কোনো কারণে মন যখন বিক্ষুব্ধ হয়, তখন যদি আপনি ধীরে ধীরে শ্বাস নেন, দেখবেন আপনার মনটা একটু শান্ত হয়ে গেছে। এগুলো প্র্যাকটিক্যাল। তাই প্রাথমিক পর্যায়ে অষ্টাঙ্গ যোগী প্রাণায়ামের মাধ্যমে কি করেন? তার মনটাকে শান্ত রাখার জন্য তিনি প্রাণায়াম করেন। এবং একই সাথে সাথে প্রাণায়ামের আরেকটি উদ্দেশ্য কি? ধীরে ধীরে শ্বাস যখন নেওয়া হয় তখন তার আয়ু বর্ধিত হয়। আমরা আগেও আলোচনা করছি, অষ্টাঙ্গ যোগী এভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে তার আয়ু তিনি কয়েকশো বছর পর্যন্ত বর্ধিত করে এই যোগ অনুশীলন করতে পারেন। তো তারপরে এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রত্যাহার, পঞ্চম অঙ্গ। প্রত্যাহার মানে কি? একই সাথে অষ্টাঙ্গ যোগী তিনি ইন্দ্রিয় দমন শুরু করেন বাহ্যিক বিষয় থেকে। প্রথম তো অটোমেটিক্যালি তো ইন্দ্রিয় দমন করা যায় না, তাকে একটু জোর করে হলেও ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বিরত থাকতে হয়। আর একে বলা হচ্ছে প্রত্যাহার। এবং ষষ্ঠ যে অঙ্গ রয়েছে ধারণা। এই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এগুলোর সাথে সাথে অষ্টাঙ্গ যোগী কি করেন? যে ভগবানকে ধ্যান করার চেষ্টা করেন রূপে। তিনি চিন্তা করেন শাস্ত্র থেকে তিনি ভগবানের রূপ কি, বিষ্ণু চতুর্ভুজ, সেই রূপটাকে তিনি সেই শাস্ত্র অনুসারে হৃদয়ে ধ্যান করার বা এখানে ধারণা, চিন্তা করেন, ধারণা করেন, সেই রূপে মনোনিবেশ করার চেষ্টা করেন। তারপরে এই ভাবে চেষ্টা করতে করতে তার ধারণা, তিনি যখন দীর্ঘ সময় ভগবানের সেই রূপটাকে নিবিষ্ট চিত্তে স্মরণ করতে পারেন, তাকে বলা হচ্ছে ধ্যান। এবং সমাধি কি? সমাধি অর্থ হচ্ছে অষ্টাঙ্গ যোগীর সিদ্ধি বা পূর্ণতা স্তর। তো আমরা এখানে প্রথম যে 6টি অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্গগুলি যারা অনুশীলন করেন বা এই স্তরে যারা আছেন, তারা হচ্ছে অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে প্রাথমিক স্তরের বা অষ্টাঙ্গ যোগ আরুরুক্ষ স্তরে রয়েছে।
এবং ধ্যান এবং সমাধি স্তরে যারা রয়েছে তাদেরকে ছিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তারা হচ্ছেন যোগারূঢ় স্তরে রয়েছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি অত্যন্ত উন্নত স্তরে ছাড়া কখনোই ধ্যান যোগীদের কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়। তো আমরা এই পর্যন্ত বুঝলাম অষ্টাঙ্গ যোগী এবং কর্মযোগী এক, এবং উভয়ে একই ফল প্রদান করে। কিন্তু যারা প্রাথমিক স্তরে রয়েছে তাদেরকে অষ্টাঙ্গ যোগের পাশাপাশি কর্মযোগ করা উচিত, এবং যারা উন্নত স্তরে আছে তারা কর্মযোগ চাইলে ত্যাগ করতে পারে এবং ত্যাগ না করাই শ্রেয়। আর এখানে আমরা দেখলাম যে সেই উন্নত স্তরের যোগীকে তিনি ইতিমধ্যেই ধ্যান এবং সমাধি স্তরে অবস্থিত। তো পরবর্তীতে যোগারূঢ় স্তরে উন্নীত হতে হলে মন নিয়ন্ত্রণ এবং জড় আসক্তি থেকে মুক্ত হতে হবে, তাই না? আমরা কিন্তু 4 নম্বর শ্লোকে সেই বিষয়টি আমরা দেখেছি। মন নিয়ন্ত্রণ করতে হবে তাকে, জড় আসক্তি থেকে উন্নতি থেকে তাকে মুক্ত হতে হবে। তো এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তী 2টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মন নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা করে অর্জুনকে পরোক্ষভাবে এই যোগের অপ্রাসঙ্গিকতা ইঙ্গিত করবেন। কারণ দেখেন, একজন পিতা তিনি যদি অনেক কষ্ট করে যদি বড়লোক হন এবং এখন তিনি উপলব্ধি করতে পারছেন, আরে আমি তো খুব সহজেই বড়লোক হতে পারতাম, ধনী হতে পারতাম, তা আমি ওই সময় আমাকে আসলে কেউ বলার লোক ছিল না, তাই আমি বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে ঠকে ঠকে আজকে এই পর্যায়ে আসছি। তা তার সন্তানকে বলবে তুমিও যাও বিভিন্ন পন্থায় ঠকে তারপরে এখানে আসো? না, তিনি তাকে বলবেন না না দেখো, এই পন্থায় এই সমস্যাগুলো আছে, আমি প্র্যাকটিক্যালি দেখেছি, তো তুমি এভাবে যাও, সহজে জীবনে উন্নতি সাধন করতে পারবে। ঠিক তেমনি ভগবান অর্জুনের জন্য সব থেকে যেটি প্র্যাকটিক্যাল, তিনি বিভিন্ন পন্থা বলছেন, কিন্তু এই সব থেকে যেটি প্র্যাকটিক্যাল সেই দিকেই অর্জুনকে ধাবিত করেছেন। আর এটাই হচ্ছে ভগবদ গীতার বিশেষত্ব। অনেকেই বলে যে উম, আমরা ধ্যান যোগ করব নাকি, ভগবদ গীতাতে ভগবান বিভিন্ন ধরনের যোগের কথা বলছে। আমরা যদি ব্যক্তিগতভাবে গীতা অধ্যয়ন করি ছিল প্রভুপাদের তাৎপর্য ছাড়া বা কোনো ভক্তের কাছ থেকে তার ব্যাখ্যা সম্বন্ধিত ছাড়া, তখন আমাদের কাছে মনে হবে ও আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র ধ্যান যোগ করলাম আমি ওকে, না আমি জ্ঞান যোগ করছি আমি ওকে, সব সেম। না, যখনই কোনো ভক্তের কাছ থেকে বা ভগবান যেভাবে বলছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে কোনটি আমাদের জন্য সব থেকে প্র্যাকটিক্যাল। আর সেই সমস্ত বিষয়গুলো আমরা এই শাস্ত্র আলোচনা বা তাৎপর্য পড়ে ভগবত ছিল প্রভুপাদের সহজেই উপলব্ধি করতে পারি। তো মন বন্ধু এবং শত্রু উভয়। 5 নম্বর শ্লোক, উদ্ধরেত আত্মনা আত্মনাম না আত্মনাম অবসাদয়েত আত্মএব হি আত্মন বন্ধুর আত্মএব রিপুন আত্মনা। হরে কৃষ্ণ। মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থান ভেদে বদ্ধ জীবদের বন্ধু ও শত্রু হয়ে থাকে। তো এই মন সম্পর্কে আরো কিন্তু 33 থেকে 36 কিন্তু আলোচনা করা হবে। এখানে ভগবান ডিরেক্ট বলছে যে উদ্ধরেত আত্মনাম আত্মনাম। তো প্রথম আত্মা বলতে এখানে বলছে আহ এখানে আহ, নিজেকে বলছে আত্মাকে। আর আত্মনাম শব্দটির অর্থ কি? মন। তাই মনের দ্বারা কখনো কি করা উচিত নয়, নিজেকে উদ্ধার করতে হবে, কিন্তু মনের দ্বারা নিজেকে অধঃপতিত করা উচিত নয়। আর যিনি কারণ কি এখানে বলছেন যে মন হচ্ছে কি, মন হচ্ছে নিউট্রাল। যেমন একটি ছুরি, মনটাকে আমরা ছুরির সাথে তুলনা করতে পারি বা চাকুর সাথে তুলনা করতে পারি। তো মনে করেন চাকু যদি একজন ডাক্তারের কাছে যায় কি হবে? একই চাকু ডাক্তার সেটি দিয়ে অপারেশন করে দিয়ে কাউকে বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু যদি কোনো ডাকাতের হাতে চাকুটি যায়
সেম চাকু দিয়ে ডাকাত একজন ভালো মানুষকে হত্যা করতে পারেন। ঠিক তেমনি মনকে কে ব্যবহার করছে তার উপরে এখানে মন আমাদের শত্রু হবে না মন আমাদের বন্ধু হবে। আমাদের চেতনা যদি শুদ্ধ হয়, শুদ্ধ বুদ্ধির দ্বারা বা কোনো সাধুর দ্বারা আমরা যদি পরিচালিত হই, তাহলে আমরা আমাদের মন দ্বারা ভগবানের কথা চিন্তা করে আমরা ভগবত ধামে যেতে পারি বা আমাদেরকে উদ্ধার করতে পারি আমাদের আত্মাকে। কিন্তু আমরা যদি কলুষিত বুদ্ধির দ্বারা, কলুষিত ব্যক্তি বা অসাধু দ্বারা যদি সঙ্গ করি, তার প্রভাবে আমার মন কলুষিত হয়ে নানান ধরনের জাগতিক কর্ম করে আমি অধঃপতিত হতে পারি। সেক্ষেত্রে আমার মনই হচ্ছে আমার প্রধান শত্রু। তাই মন কারোর মন হচ্ছে নিউট্রাল, চাকুর মতো। আমরা সেটিকে কিভাবে ব্যবহার করছি তার উপরে মন আমাদের বন্ধু হবে না শত্রু হবে সেটি নির্ভর করে। তো তাৎপর্য এখানে লাস্টের দিকে বর্ণনা করা হচ্ছে, দেখেন, এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত রাখা। কেউ যদি মন যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাকে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। আর সেই বিষয়টিকে জোর করার জন্য এই শ্লোকে এখানে হি শব্দটি ব্যবহার করা হচ্ছে, যে আত্ম এব হি, আত্মনো বন্ধু। ঠিক আছে, এই মানে এখানে জোর প্রদান করা হচ্ছে। তো এখানে একটি শ্লোক এখানে দেওয়া হচ্ছে অমৃতবিন্দু উপনিষদ থেকে, মনো এব মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষায়। মনই হচ্ছে জীবের মুক্তি মুক্তি প্রদান করতে পারে অথবা বন্ধন ঘটাতে পারে। বন্ধায় বিষয়ে সঙ্গ মুক্তই নির্বিষয়ে মনো। যখন কেউ জাগতিক বিষয়ের সঙ্গ করে তখন মন তাকে আবদ্ধ করে রাখে। আবার যখন তিনি এই সমস্ত বিষয় ত্যাগ করে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় মনই তাকে মুক্ত করে। তো এই শ্লোকের মাধ্যমে আমরা সেটি উপলব্ধি করতে পারলাম। 6 নম্বর শ্লোক, বন্ধুর আত্মানম তস্য জেনাত্মৈব আত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্ততে আত্মৈব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু। আচ্ছা, তারপর শোনা যায়নি, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই জিনিসের আরো একটু ব্যাখ্যা। আমরা যদি আমাদের মনকে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি মন আমার বন্ধু, আর না পারলে মনই আমার সব থেকে বড় শত্রু। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। মন কিভাবে আমাদের অধঃপতিত করে, মন আমাদের কিভাবে বন্ধু হয়, সেটি হচ্ছে একদম 33 থেকে 36 পর্যন্ত আমরা আলোচনা করব। আমরা এখানে আর সময় নষ্ট না করি। 7 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আলোচনা করা হচ্ছে যোগরূঢ় ব্যক্তির লক্ষণ সম্পর্কে। যিনি উন্নত স্তরে রয়েছে তার লক্ষণটা কি। জিতাত্মনো প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানো অপমানয়। হরে কৃষ্ণ। মনকে যিনি জয় করেছেন তিনি প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তো যোগারূঢ় ব্যক্তির ক্ষেত্রে এখানে প্রথম বৈশিষ্ট্য কি, তিনি জিতাত্মনো। তার মানে এখানে আত্ম বলতে মনকে বোঝাচ্ছে, তার মন নিয়ন্ত্রিত। প্রশান্তস্য, শিল প্রভুপাদ বলছেন যিনি মনকে জয় করছেন তিনি হচ্ছেন শান্ত। পরমাত্মা সমাহিত, যার মন শান্ত তিনি পরমাত্মাকে হৃদয়ে উপলব্ধি করতে পারেন। আর এই ধরনের ব্যক্তির শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মানো অপমানয়। তার দেহগতভাবে শীত উষ্ণ কোনো বিকার করতে পারে না। তারপরে
মনোগতভাবে তিনি সুখ দুঃখের অতীত, এবং অহংকারগতভাবে তিনি মান এবং অপমান থেকে, মান অপমানের যে গণ্ডি তারও অতীত। তার মানে যে ছিল ব্রহ্মভূত স্তরের ব্যক্তি, ব্রহ্মভূত পোষণাত্মা ন শোষিত না কাঙ্ক্ষতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভেত প্রাম। এ ধরনের ব্যক্তি ইতিমধ্যেই ব্রহ্মভূত স্তরে অবস্থান করছেন। জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কুটস্থ বিজিত ইন্দ্রিয় যুক্ত ইতি উচ্যতে যোগী সমলুষ্ট্র অশ্মকাঞ্চন। হরে কৃষ্ণা। প্রণাম। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মিতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। হরে কৃষ্ণ। তো এখানে বলছে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্ত আত্মা। তো জ্ঞান বলতে এখানে বোঝানো হয় ভগবান সম্বন্ধীয় বা পরম তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান। আর সেই জ্ঞান যখন আমরা লাভ করব এবং নিজের জীবনে পালন করব, সেটি হচ্ছে বিজ্ঞান। আর এই জ্ঞান ও বিজ্ঞান যখন আমরা জানা এবং পালন করব, তখন আমরা হবো তৃপ্তাত্মা, আমরা আত্মায় আনন্দ লাভ করব। আর যিনি আত্মায় এভাবে আনন্দ লাভ করছেন, তিনি কুটস্থ ভক্তিযোগে তিনি কখনো বিচলিত হন না। এখন আমরা কি হয়, অকুটস্থ, কখনো ভক্তি জীবন ভালো লাগে, কখনো ভালো লাগে না। কিন্তু কুটস্থ মানে কি, তিনি তার ভক্তি যোগে বা ধ্যান যোগে যে অবস্থান রয়েছে সেখান থেকে বিচলিত হন না। বিদিত ইন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো তার সম্পূর্ণ বশীভূত। যুক্ত ইতি উচ্যত যোগী সম লোষ্ট্র অশ্ম কাঞ্চন। এই ধরনের ব্যক্তি, তাকে একটি মাটির ঢেলা, পাথর অথবা সোনা, এর মধ্যে তার কাছে কোনো পার্থক্য আর থাকে না। আজকে শেষ শ্লোক। সুহৃদ মিত্র আহ, যত উদাসীনম মধ্যস্থ দেশ্য বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। হরে কৃষ্ণ। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থতাকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধিক সম্পন্ন, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। তো যোগারূঢ় স্তরের ব্যক্তি, দেখেন, আমরা যারা রয়েছি আমরা কিন্তু সকলকে কি একরকম দেখতে পারি? আর গত ক্লাসে আমরা ভাগবত ক্লাসে আলোচনা করছিলাম যে অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ তিনি কি করেন, সকলকে তার বন্ধু মনে করেন, কাউকে শত্রু মনে করেন না। কিন্তু যুধিষ্ঠির মহারাজ, যদিও তার নাম অজাতশত্রু, কিন্তু তার শত্রুর অভাব ছিল? অভাব ছিল না। তাই এখানে যিনি সিদ্ধ যোগী, যিনি যোগরূঢ় স্তরে রয়েছেন, এই ধরনের যোগী, এই যে বিভিন্ন ধরনের লোক রয়েছে না, সুহৃদ মানে যিনি আমাদের ভালো চান, তার মিত্র, মিত্র মানে কি, যিনি আমার অনুগত। উদাসীনম, উদাসীনম অর্থ যারা মানে কি নিউট্রাল, না ভালো না খারাপ এরকম কিছু ব্যক্তি থাকে। মধ্যস্থ, মাঝামাঝি। দেশ্য, দেশ্য মানে কি দেশি, দেশি মানে কি আমাদের বিদ্বেষী শত্রু, তারপর সে, এবং বন্ধুসু, বন্ধু। তো একজন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে এ ধরনের কোনো পার্থক্য নাই। এমনকি সাধু সূচা পাপের পাপের সূচা, পাপী হোক অথবা সাধু হোক, চোর হোক অথবা ভক্ত হোক, সমবুদ্ধির বিশিষ্টতে তিনি সবকিছুকে সমান মনে করেন। তো এগুলি হচ্ছে সেই যোগারূঢ় ব্যক্তির লক্ষণ। আর সহজে বুঝতে পারি এই ধরনের ব্যক্তি হচ্ছে ধ্যান যোগের ক্ষেত্রে যদি ধরি, তিনি ইতিমধ্যেই ধ্যান স্তর অথবা সমাধি স্তরে বিরাজ করছেন। আর তার গুণাবলী আমরা আলোচনা করলাম। তো আগামী ক্লাসে পড়ে আসবেন আপনারা। এখানে অষ্টাঙ্গ যোগের যে ধাপ সমূহ, পদ্ধতি সমূহ সমূহ 10 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত।
জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।